মুন্না ভাই স্টাইলে আবারও নিট জালিয়াতি। পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিতে গিয়ে ধৃত 24 জন প্রক্সি। প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে নিট ইউজির পুনঃ পরীক্ষা পর্বেও আবারও জালিয়াতির ছায়া। বিহারের লক্ষ্মীসরাইয়ে ধরা পড়ল প্রক্সি পরীক্ষার্থী চক্র। নেটওয়ার্ক বিস্তৃত বিহার থেকে শুরু করে দিল্লি, বেনারস, গোয়া এবং রায়বরেলিতেও। এত কড়াকড়ির মধ্যেও কিভাবে এই চক্র সক্রিয় হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই চক্রের শিকড় খুঁজতে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বিহার পুলিশ। গতকাল রবিবার দেশ জুড়ে 20 লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পুনঃ পরীক্ষায় বসেছিল, আর সেদিনই বিহারে জালিয়াতির ছায়া ধরা পড়ে। বিহারের লক্ষ্মীসরাইয়ে আসল পরীক্ষার্থীর বদলে ভাড়ায় আনা সলভার বা প্রক্সি বসিয়ে পরীক্ষা দেওয়ানোর এক বিরাট চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। এই ঘটনায় মেডিকেল পড়ুয়া এবং বায়োমেট্রিক সংস্থার কর্মী সহ 24 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের দাবি, জালিয়াতির এই পদ্ধতি 2003 সালের জনপ্রিয় ছবি মুন্না ভাই MBBS এর কথা মনে করিয়ে দিচ্ছে। পুলিশ সূত্রে খবর, লক্ষ্মীসরাইয়ের একটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক কোম্পানির কর্মী সেজে প্রবেশ করেন মায়াঙ্ক কাশ্যপ নামে পাটনা মেডিকেল কলেজের এক ছাত্র। তার গতিবিধি সন্দেহজনক হয় পুলিশ তাকে হাতে নাতে ধরে জেরা করে পুলিশ আরো কয়েকটি স্কুলে হানা দেয় এবং সেই চক্রের বাকিদের পাকড়াও করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে 14 জনই বায়োমেট্রিক কোম্পানির কর্মী। এই কর্মীদের মদতেই অর্থের বিনিময়ে সলভার বা প্রক্সিদের পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যতম পান্ডা গয়ার ANM মেডিকেল কলেজের ছাত্র অর্পিত রাজ। তাৎপর্যপূর্ণভাবে অর্পিতকে এর আগে নিট পিজি প্রশ্ন ফাঁস কাণ্ডেও জেরা করেছিল CBI। এছাড়াও ধৃত সলভারদের মধ্যে রয়েছে রায়বরেলি এইমস এর পড়ুয়া সৌরভ ঝা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং এর ছাত্রী পুনম কুমারী এবং দিল্লির শাহদারা মেডিকেল কলেজের এক ইন্টার্ন। প্রসঙ্গত, নিট পরীক্ষার সময় মেডিকেল পড়ুয়ারা যাতে জালিয়াতিতে না জড়ান তার জন্য কলেজগুলির তরফে ক্যাম্পাসের বাইরে যাওয়ার কড়া নিষেধাজ্ঞা ছিল। নজরদারির জন্য PMCH ক্যাম্পাসে সেমিনারেরও আয়োজন হয়েছিল, কিন্তু অসুস্থতার ভুয়ো কারণ দেখিয়ে অভিযুক্ত পড়ুয়ারা ছুটি নিয়ে এই জালিয়াতিতে অংশ নেয়। এত কড়াকড়ির মধ্যেও কিভাবে এই চক্র সক্রিয় হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এবার বিহার পুলিশ বর্তমানে এই বিশাল চক্রের শিকড় খুঁজতে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।